এই মুহূর্তে পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ডে একদম চাউর হয়ে গেছে যে ভাই ঘটনাটা কি ঘটালেন। পাকিস্তান, যেটা আমরা অনুমান করেছিলাম এর আগেও বিভিন্নভাবে আমাদের আন্তর্জাতিক গণমাধ্যমের যেই সংবাদকর্মীরা আছে তাদের সাথেও বিভিন্ন মাধ্যমে কথা হয়েছে, তারাও সেই বিষয়টাই জানিয়েছিলেন যে না, ওয়ার্ল্ড কাপে পাকিস্তান যাচ্ছে কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করবে। সেটির সাপেক্ষে আরও প্রশ্ন তৈরি হয়েছে। গ্রুপ স্টেজ বয়কট করলেন, সেমিফাইনাল ফাইনাল যদি সেখানে সাক্ষাৎ হয় তাহলে সেখানে কি হবে, আর এইটির কনসিকুয়েন্স হিসেবেও কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে, রাইট? একেবারে শুরু থেকে যদি আপনি শুরু করেন, এই প্রথম পাকিস্তান বোল্ড কোনো মুভ নিল। 2023 এশিয়া কাপের সময় পাকিস্তানকে হোস্ট হিসেবে মানতে রাজি হয়নি ভারত। ওই পাকিস্তানের হোস্ট লেখা জার্সি পরে ভারত খেলতে নামেনি এবং অবশেষে এসে একটা বোল্ড ডিসিশন পাকিস্তান গভর্নমেন্টের কাছ থেকে এসেছে যে তারা বলছে দ্য গভর্নমেন্ট অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ Pakistan grants approval to the Pakistan cricket team to participate in the ICC T20 World Cup 2026. However, the Pakistan cricket team shall not take the field in the match scheduled on 15th February 2026 against India. মানে এই প্রথম একটা বোল্ড মুভ নিল। 2023 এশিয়া কাপের সময় পাকিস্তান হোস্ট ছিল, তাদের হোস্ট লেখা জার্সি পরে ইন্ডিয়া খেলতে রাজি হয়নি এবং কোনো ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিতে পাকিস্তানকে হোস্ট হিসেবে মানতে তারা রাজি হয়নি। এরপরে 2023-এর বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেলতে গিয়েছে। এরপরে যেটা হয়েছে যে মহসিন নাকভির নেতৃত্বে পাকিস্তান কিছু বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে, যেটা কার্যকরী পদক্ষেপের মাধ্যমে তারা ভারতকে একটা বার্তা দিয়েছে। ধরুন, হাইব্রিড মডেলে আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, পাকিস্তান হোস্ট থাকার পরেও পাকিস্তান তখন এই জিনিসটা আদায় করতে সক্ষম হয়েছিল যে না, তোমরা যেহেতু আসছো না আমরাও যাব না। সে কারণেই শ্রীলঙ্কায় খেলা দেওয়া হয়েছিল বিশ্বকাপের। এখন কথা হচ্ছে যে নিরাপত্তার কারণে কি আসলে পাকিস্তান ইন্ডিয়ায় যাচ্ছে না বা শ্রীলঙ্কায় যাচ্ছে না, তা কিন্তু না। বাংলাদেশের পাশে থাকতেই পাকিস্তান শ্রীলঙ্কাতে যাচ্ছে না, ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করবে এবং এই প্রথমে একটা বোল্ড মুভ। এখন আপনার কাছে কি মনে হয় যে এটাতে তারা স্টিক থাকতে পারবে? ইটস বিকজ এখনও প্রায় 10-15 দিন বাকি আছে ওই ম্যাচটার। পাকিস্তানের গ্রুপ পর্বে এর আগে ইউএসএ নেদারল্যান্ডসের সাথে খেলা আছে, তৃতীয় ম্যাচটা ভারতের বিপক্ষে, এবং যেভাবে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে গতকাল থেকেই, আপনার কাছে কি মনে হয় যে ম্যাচটা আসলেই তারা বয়কট করতে পারবে বা পারার মতো সিচুয়েশনে থাকবে? এই যে প্রশ্নটা করলেন যে তারা স্টিক থাকতে পারবে কিনা, দেখেন পাকিস্তান এই বিগত সময়গুলোতে তারা কখনো সেই সুযোগটা পায়নি যে ভারতকে চেপে ধরার। আমি ওই সেন্সেই বলছি, ভারত যেভাবে ছড়ি ঘুরিয়েছে থ্রু আইসিসিকে ম্যানিপুলেট করে আইসিসির মাধ্যমে পাকিস্তানকে যেসব সিদ্ধান্ত মানতে বাধ্য করেছে অতীতে, সে সময়ে পাকিস্তান কিন্তু তার পাশে কাউকে পায়নি। কারণ হচ্ছে আইসিসির কন্ট্রোলিং বলেন বা আইসিসি থেকে ম্যানিপুলেশন বলেন, সেই জায়গায় ইন্ডিয়ার যে কর্তৃত্বটা আছে সেই জায়গা থেকে ভারতকে চেপে ধরার মতো পাকিস্তান আসলে সুযোগটা পায়নি। এবার যখন পেয়েছে, পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ড যখন দেখেছে যে বাংলাদেশের একজন প্লেয়ারকে কোনো কারণ না দেখিয়ে আইপিএল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং রিলিজের পর বাংলাদেশ বলেছে ঠিক আছে, যেহেতু তোমাদের দেশে এইভাবে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, পলিটিক্যাল রিয়াকশনগুলো দেখেছি, তারা এই মন্তব্য করেছে, আমরা ধরতেই পারি তোমরা সিকিউরিটি রিজনেই এটা চাইছো, সো সিকিউরিটির কারণ দিয়ে আমরা তাহলে তোমাদের দেশে আসলে আমরা পুরো টিম নিয়ে কিভাবে যাই। এই যে ক্রিকেটিং ওয়ার্ল্ডকে এই মেসেজটা দিতে পেরেছে বাংলাদেশ, এবং সেটাকে পুঁজি করে পাকিস্তান ভেবেছে দিস ইজ দ্য টাইম, এবার আমাকে চেপে ধরতে হবে ইন্ডিয়াকে। এখন আপনি যেটা প্রশ্ন করলেন যে এই চেপে ধরে রাখতে পারবে কিনা, আমি এখানে একটু জানতে চাই যে চেপে ধরার এটা কি উপযুক্ত সময় তারা কেন মনে করছে? আমরা দেখেছি এই শেষ যে এশিয়া কাপ, সেখানে ভারত পাকিস্তানের সাথে হাত মেলায়নি। পাইক্রফটকে ম্যাচ রেফারি রাখার কারণে পাকিস্তান ম্যাচ বয়কট করতে চেয়েছিল, অনেকক্ষণ পরে ম্যাচটা শুরু হয়েছে। পাকিস্তানকে সব জায়গায় জোর জবরদস্তি করা হয়েছে। ভারত ঠিকই পাকিস্তানে যায়নি, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত একই হোটেলে থেকে একই মাঠে খেলে জিতেও নিয়েছে। পাকিস্তান যেটা আদায় করতে পেরেছিল যে না, আমরাও ভারতে যাচ্ছি না। এখন বাংলাদেশকে পাশে পেয়েছে দেখেই কি তারা এত বড় পদক্ষেপ নিতে পারলো? একটা মুভ নিতেই হতো। বাংলাদেশের এই সিচুয়েশনটা পাকিস্তানকে সাহস দিয়েছে, এবং এটা সত্যি যতটুকু খবর নিয়ে জানা গেছে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে বা সরকারি পর্যায় থেকে পাকিস্তানের সাথে যোগাযোগ করা হয়েছে। দ্যাট ইজ ট্রু। সো ইটস নট অনলি আ ক্রিকেটিং মুভ। নো, কারেক্ট। এইটা কিন্তু একটা আপনি বলতে পারেন যে একটা দেশের গভর্নমেন্ট টু গভর্নমেন্টও যেহেতু মানে কমিউনিকেশন হয়েছে, সো ওই কমিউনিকেশনে পাকিস্তান কিন্তু সেই শক্তিটা পেয়েছে। আচ্ছা, একটা বড় প্রশ্ন, লেটস স্টার্ট। উপমহাদেশের এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে বদল আসছে বা আসতে যাচ্ছে, সেটার কারণে কি ক্রিকেট ক্ষতিগ্রস্ত হলো কিনা? ক্রিকেট ক্ষতিগ্রস্ত বলতে কোন সেন্সে?
ওভারঅল ক্রিকেটিং পার্সপেক্টিভে যদি আপনি দেখেন, বাংলাদেশ বিশ্বকাপ মিস করছে, হ্যাঁ পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ হচ্ছে না, সেটা তো এই রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই। রাজনৈতিক প্রেক্ষাপট তো বটেই, কারণ ভারতে বর্তমান সরকার যে দলটা আছে তাদের কাছ থেকেই তো মূলত হচ্ছে সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ স্টেটমেন্টগুলো এসছে, এবং সেটির পর তো আপনি আপনার দেশের একজন দর্শক, সাংবাদিক বা একজন ক্রীড়াবিদকে আপনি অ্যালাউ করবেন না, ইউজুয়ালি আপনি অ্যালাউ করতে চাবেন না। সেখানে একটা মব ক্রিয়েটের তো সম্ভাবনা ছিল। অফকোর্স জিও পলিটিক্যাল টেনশন ইজ রাইজিং। যেই জিও পলিটিক্যাল টেনশন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ছিল আগে, সেই জিনিসটার সাথে বাংলাদেশ এখন যুক্ত হয়েছে। তো সেই বাংলাদেশকে কাছে পেয়ে পাকিস্তান ভাবলো যে এই সময়টা যদি ধরা যায়, আচ্ছা কেন ধরবেন, আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। ইন্ডিয়াকে মানে একটু হলেও চাপে ফেলার জন্য, আপনি যেহেতু দেখেছেন যে ইন্ডিয়ার বড় একজন জার্নালিস্ট, তিনিও কিন্তু ভারতের সিদ্ধান্তের বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের বিপক্ষে, এবং এটা তো আসলে একটা ওপেন সিক্রেট ওয়ার্ল্ডের কাছে যে ইন্ডিয়া কি করছে বাই আইসিসি। তো এখানে আপনি একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই, ভারত পাকিস্তানের ম্যাচে 10 সেকেন্ড বিজ্ঞাপনের দাম কত? সর্বশেষ $42,000 পর্যন্ত উঠেছিল। মানে এটার ইউজুয়াল রেট Last হচ্ছে, যে চ্যাম্পিয়ন্স ট্রফি, আপনি সিরিজ বা টুর্নামেন্টের ধরন অনুযায়ী 14 লাখ থেকে 40-42 লাখ টাকা পর্যন্ত সেল হয়েছে 10 সেকেন্ড স্পট। 1 মিনিট স্পটের দাম হচ্ছে অলমোস্ট 2.5 কোটি। গত 2 দশক ধরে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকে বিজনেস হয়েছে $10,000, মানে 10,000 কোটি ডলার। আই বেগ ইউ পার্ডন, $10,000 কোটি বিগত 2 দশকে। দিস ইজ দ্য ক্যালকুলেশন। মানে সেটা টাকা হিসাব করতে গেলে ভুল হয়ে যাবে। একটা ম্যাচ ইফ ইউ কনসিডার জাস্ট আ সিঙ্গেল ম্যাচ আইসিসি ইভেন্টে, সেটা বিজ্ঞাপন, স্পন্সরশিপ, সেটা আপনার কপিরাইট, এভরিথিং মিলায় একটা ম্যাচ কিন্তু অ্যারাউন্ড 500 crore ভ্যালু রাখে। তো সেই জায়গায় যখন আপনি ধাক্কা দিবেন, আপনি তো আমাকে দিয়ে বিজনেসটা করছেন, আমি পাকিস্তান যদি সরে যাই কি কি ক্ষতি হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। সেই ক্ষতিটা যে শুধুমাত্র পাকিস্তানের একার হবে তা না। পাকিস্তান তো বছরের পর বছর, যুগের পর যুগ ধরে ক্ষতিগ্রস্তই। তো একটু ক্ষতি তাদেরও হোক না, এই যে একটা সাহসটা দেখানো, অনেক ক্ষতি, এই যে সাহসটা দেখানো, সো এটা কিন্তু হিউজ। $10,000 কোটি, মানে এটা কিন্তু ভাই মানে 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 মুখের কথা না তো। আর একটা ম্যাচে 500 কোটি। এবং যেটা আপনি বলছেন যে ওভারঅল 2 দশকের কথা বলছেন, শুধু এই একটা ম্যাচ না হলে এবারের যে বিশ্বকাপ, সেখানে মোট বাজার ক্ষতির পরিমাণ আমরা যদি কার্ডটা আরেকবার দেখি, 6,120 কোটি। রাইট। পাকিস্তান বা পিসিবির ক্ষতি 200 কোটি, বিসিসিআই এর ক্ষতি 200 কোটি, প্রতি ম্যাচের ক্ষতি আপনি যেটা বলছিলেন যে 138 কোটি ওভারঅল টুর্নামেন্টে যদি আপনি ডিভাইড করেন। সম্প্রচার প্রতিষ্ঠানের ক্ষতি 300 কোটি, এবং সম্প্রচার প্রতিষ্ঠান জিও বা তাদের সাথে যারা আছে, তাদের কাছ থেকে যারা ব্রডকাস্টিং রাইট কিনেছে, তারা ইতিমধ্যেই বলছিল যে এখনকার বাজারে তাদের পক্ষে আগের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী টাকা উঠিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, তারা সরে যেতে চায় অথবা তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হোক। এরপরে যদি এই ম্যাচ না হয় তাহলে তো আসলে আর কথাই নেই। আপনি এখানে মোট বাজার ক্ষতি কত লিখেছেন? 6,120 কোটি না? শুধুমাত্র এই টুর্নামেন্টে এই একটা ম্যাচ না হলে। এই 6,120 কোটির কত টাকা হচ্ছে ইন্ডিয়ার স্টেক হোল্ডার? আপনি এটা দেখেন, 5,000 এর উপরে। কারেক্ট। তো ক্ষতিটা ইন্ডিয়ার বেশি। পাকিস্তান তো শুধু হচ্ছে 200 বা ধরেন 150। তো ওই 150-200 তোয়াক্কা এখন পাকিস্তান করছে না। পাকিস্তান চিন্তা করছে জিওপলিটিক্যালি। সো দিস ইজ দ্য টাইম যে ইন্ডিয়াকে একটা জবাব দেওয়া, যে অন্তত তোমাদের ওই জায়গাটা থেকে বের হও। স্টিক থাকা উচিত, থাকতে পারবে কিনা আমার কাছে মনে হয়, যেহেতু গভর্নমেন্ট থেকে ডিসিশনটা এসছে, স্টিক থাকবে। প্রচুর চাপ আসবে এই মুহূর্তে আইসিসির তরফ থেকে। চাপগুলো আমরা একটু দেখে নিচ্ছি। রাইট। সো আইসিসি কিভাবে আসতে পারে পাকিস্তানের উপরে, পুরো টুর্নামেন্ট থেকে তাদেরকে নিষিদ্ধ করার কথাবার্তা চলছে। আইসিসির বার্ষিক যে রাজস্ব বন্টন, সেটার যে অর্থ পাকিস্তানের পাওয়ার কথা, সেখান থেকে তাদেরকে সরিয়ে রাখার কথাবার্তা হচ্ছে। সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা, দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা। আপনি যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না পারেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সেটার প্রভাব পড়বে, র্যাঙ্কিংয়ে সেটার প্রভাব পড়বে। পিএসএল খেলতে বিদেশিদের এনওসি আটকে দেওয়া, মানে যারা চুক্তির বাইরে আছেন ন্যাশনাল বোর্ডগুলোর, তাদেরকে তো আর আপনি আটকে দিতে পারবেন না, কিন্তু চুক্তির ভেতরে থাকা ক্রিকেটারদেরকে, ধরুন বাংলাদেশের লিটন দাস চুক্তির মধ্যে আছেন,
তাকে আপনি খেলাতে পারবেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দিবে না। বাংলাদেশের কথা বাদ দিয়ে যেহেতু বাংলাদেশ পাকিস্তানের দিকে একদিকে, আপনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার, ইংল্যান্ডের ক্রিকেটার বা অন্য কোনো দেশের ক্রিকেটার যারা চুক্তিবদ্ধ তাদেরকে আপনি পিএসএল এ পাবেন না। এবার আসেন, পুরো টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা, ধরে নিলাম আমরা করলো, সেটা মনে হয় সম্ভব না। সম্ভব না। তাহলে আসেন পয়েন্ট নাম্বার 2, আইসিসি বার্ষিক রাজস্ব বন্টনের অর্থ আটকে দেওয়া। এগুলো যদি আপনি করেন, সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য করেন, দ্বিপাক্ষিক সিরিজে আপনি নিষেধাজ্ঞা নিয়ে আসেন, পিএসএল এ খেলতে না দেন, পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ড তো হসপস হয়ে যাবে। এগুলো আপনি প্রবাবল করতে পারেন, কিন্তু আপনি করে দেখেন। এই করে দেখার পরে আপনার কি মনে হয় যে ইংল্যান্ড কিংবা হচ্ছে অস্ট্রেলিয়া বা হচ্ছে ক্রিকেটের মোডল গ্রুপ যেটা আছে সেটাও ওরাও কি চুপ থাকবে? পাকিস্তান তো জিওপলিটিক্যালি তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করছে। ভারতের কাছ থেকে এই ধরনের সমস্যার সম্মুখীন সবাই হয়েছে, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তারাও বলেছে তাদেরকে কি পরিমাণ ভর্তুকি দিতে হয়েছে বা কি পরিমাণ হেফাজতের সম্মুখীন হতে হয়েছে। বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে বা বাংলাদেশ থেকে দেখে পাকিস্তান যদি এত বড় পদক্ষেপ নিতে পারে এবং সেটার কারণে আইসিসি যদি পাকিস্তানকে সব ধরনের ক্রিকেট থেকে, আমরা যে পয়েন্টগুলো দেখলাম তার মানে ক্রিকেট থেকেই আসলে সরিয়ে রাখা হচ্ছে পাকিস্তানকে, সেই জায়গায় যায়, আপনার কাছে কি মনে হয় যে অন্য দলগুলো বাংলাদেশের থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তান যদি এটা করতে পারে, অন্য দলগুলো ভুক্তভোগী তারাও আসলে মুখ খুলবে? পাকিস্তান অলরেডি সেই মানে কমিউনিকেশনটা চালাচ্ছে এগেইনস্ট ইন্ডিয়া, বিকজ দে নো যে হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস। তারা এটা করার পরে এগুলো হতে পারে এবং এগুলো হলে পরে তাদের যে সমর্থন লাগবে, সেই সমর্থন লাগার জন্য তার আগে থেকে কিন্তু অলরেডি কমিউনিকেট করছে, তেমনটা কিছু আর্টিকেল অন্তত পড়েছি। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে না, পাকিস্তান এই মুভটাতে স্টিক থাকবে, যেটা আমরা আসলে বুঝতে পারছি। এবং সেটা যদি স্টিক থাকে তাহলে ভারতের যে ছড়ি ঘোরানোর একটা বিষয় আইসিসি জুড়ে বা আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড বলা, সো ওই জায়গাতে একটা পরিবর্তন হয়তো বা ওভারঅল পুরো ক্রিকেটিং নেশনস তারা এক হয়ে যেতে পারে। সেখানেও একটা ক্রিকেটিং কু যদি হয় এগেনস্ট ইন্ডিয়া, আমি অন্তত অবাক হব না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.